আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় 2026 সালের আমার প্রিয় সারা বাংলাদেশ থেকে দেয়া দাখিল পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবুজ একাডেমি চ্যানেলটির পক্ষ থেকে তোমাদের মোবারকবাদ জানাচ্ছি। আমি 2026 সালের দাখিল পরীক্ষার্থী সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যারা আমাকে দেখছো, আমি তোমাদের আজকে চূড়ান্ত সাজেশন দেব ফিকহ, আকাইদ ও ফিকহ, আকাইদ অল ফিকহ এই সাবজেক্টটার শুধুমাত্র। তোমরা যারা আমাকে দেখছো তোমরা তো অবশ্যই দেখবে, প্লাস তোমাদের বন্ধুবান্ধব সুদ্ধা সারা বাংলাদেশে একটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। মনে রাখবা, আমি যে সাজেশনসটা দিব, বাংলাদেশে অনেক সাজেশনস থাকলেও আমার সাজেশনসটা একটু ব্যতিক্রম। এই কারণেই বলবো ইনশাল্লাহ 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি। সবুজ একাডেমির পক্ষ থেকে আকাইদ অফ ফিকহ এই সাজেশন সহ সকল বিষয়ে আমরা 100% কমনের নিশ্চয়তা দেবো ইনশাল্লাহ। ইল্লামা কদ সালাফা, দুই একটা সাবজেক্ট একটু ব্যতিক্রম থাকবে, এটাই স্বাভাবিক। তবে ফিকহ সাবজেক্টের 100%-এর নিশ্চয়তা প্রদানে চলো এখন শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আকাইদ আর ফিকহ, আকাইদ ফিকহ একটু মানবন্টন বলি। তোমাদের প্রথম কাজ হচ্ছে এমসিকিউ। এমসিকিউ থাকবে 40টা, 40টাতে আছে 40 মার্ক। আর তোমরা নিশ্চয়ই জানো প্রশ্ন থাকবে, প্রশ্ন 6টার উত্তর দিতে হবে। 6টার উত্তর দিলে এখানে আছে 60, মোট হলো 100 মার্ক। তোমরা নিশ্চয়ই জানো যে আকাইদ ফিকহ পরীক্ষাতে এমসিকিউ থাকবে 40 মার্কের। A+ পাওয়া খুবই সহজ, এর চেয়ে সহজ বলে আমার কাছে আর কোনো মনে হয় না। কী করে A+ পাবে? তোমাকে অবশ্যই এমসিকিউ 40টাতে 40ই পেতে হবে। এমসিকিউ 40টাতে 40টা পেতেই হবে তোমাকে। এগুলো অত্যন্ত সহজ। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি প্রকাশনা থেকে অনেকগুলো সাজেশনস গাইড বের হলেও আমি ফিক্সড করে বলবো না, তোমরা তোমাদের ইচ্ছে মতো পড়নীয়। তবে আমিও তোমাদের এমসিকিউ আমার পক্ষ থেকে অবশ্যই আমার চ্যানেলটিতে, এবং আমার একটি পেজ আছে ফাহামিদ ইসলামিক টিভি, অথবা আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি হাবিবুর রহমান। এই আইডিটিতে অবশ্যই তোমরা এমসিকিউ পাবা ইনশাল্লাহ। তবে যে এমসিকিউগুলো দেব আমি আশা করছি আল্লাহর কাছে, আমার মহান রবের কাছে 100% কমন পাবে ইনশাআল্লাহুল আজিজ। সেই সাথে 40টা এমসিকিউ কমপ্লিট করার পাশাপাশি আমি যে কয়টা প্রশ্ন আজকে দেব 100% কমন পাবে ইনশাআল্লাহ। আর আমার এই প্রশ্নগুলো যদি কভার করতে পারো তুমি 100তে 100 পাবা, বলে দিলাম ইনশাআল্লাহ। চলো, এখন আমি মানবন্টন শেষ করলাম, এখন আমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নগুলো উপস্থাপন করব তোমাদের সামনে। চলো দেখি। তোমরা নিশ্চয়ই জানো যে এমসিকিউগুলোকে ক বিভাগ বলা হয় আর খ বিভাগ থেকে শুরু হয়। তো আমি আর ওইভাবে বিভাগ বলছি না, আমি শুধু তোমাদের টপিক্সটা উল্লেখ করে প্রশ্নগুলো দেব। প্রথমে আছে আল আকাইদ অংশ। আল আকাইদ অংশে অন্ততপক্ষে 2টা প্রশ্ন দেয়া থাকবে, সেখান থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে। একটাতে আছে 10 মার্ক, তার মানে হচ্ছে এখানে আছে 10 মার্ক। আমি একটার জন্য মোটামুটি কয়েকটা দিব, সুন্দর করে তোমরা লিখে নিতে পারো বন্ধুরা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইমানের সংজ্ঞা দাও। ইমানের মেরাজের পরিচয় দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো মনে মনে ভাবছো যে স্যার খালি শুধু লিখছে। চলো এখন আমি তোমাদেরকে বলি, তুমি যত সাজেশনসে বাংলাদেশের পড়ো না কেন, কনফিডেন্স, আত্মবিশ্বাস রেখে সবুজ একাডেমি চ্যানেলটির আমার দেয়া সাজেশনসগুলো শুধুমাত্র ফলো করো, ইনশাআল্লাহ তুমি 100%-এর বেশি কমন পাবে আশা করছি আল্লাহর কাছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের এই সাজেশনসগুলো দিয়ে থাকি। চলো দেখি। প্রথমটা হচ্ছে খ বিভাগ, সেখানে
নাম হচ্ছে আল আকাইদ। আর আল আকাইদ থেকে 2টা প্রশ্ন আসবে। আমি 5টা প্রশ্ন দিয়েছি, কিছুদিন পরে আমি আরও সংক্ষিপ্ত করে দেব ইনশাল্লাহ। তবে তুমি যদি A+ পেতে চাও, 100তে 100 পেতে চাও, তোমাকে এই 5টা প্রশ্ন পড়তেই হবে। এই 5টাতে কিন্তু অনেক কিছু দেয়া আছে। এই খ অংশ আল আকাইদের গোটা তথ্যগুলো এখানে দেয়া আছে। যেমন কি দেখো, 2টা প্রশ্ন আসবে, সেখান থেকে একটার উত্তর দিতে হবে, 10কে 10 মার্কস। 1 নম্বর প্রশ্ন, ইমানের সংজ্ঞা দাও। তোমার পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে ইমানের পরিচয় দাও, অথবা ইমান কাকে বলে, অথবা ইমানের সংজ্ঞা দাও। কোরআন সুন্নাহর আলোকে আল উমুরুল ইমানিয়া এর গুরুত্ব বিশ্লেষণ করো অথবা ব্যাখ্যা করো। এর সাথে আবার আসতে পারে যে ইমানের সংজ্ঞা দাও, আল মুমিনুন কামেলের জন্য কি কি গুণাবলী অপরিহার্য বিস্তারিত লিখো, এটাও আসতে পারে। তার মানে আমার একটা প্রশ্ন পড়তে পারলেই এখান থেকে ইমান নিয়ে যত প্রশ্ন আসুক এখানেই কিন্তু শেষ ইনশাআল্লাহ। এর বাইরে আসবেন আল্লাহ চাহে। তবে ইমান থেকে 100% জেনে রাখো, প্রশ্ন আসবেই তোমাদের পরীক্ষায়। 2 নম্বর প্রশ্ন, কাফের বলতে কি বোঝায়, কত প্রকার, কি কি বিস্তারিত লিখো। মানে হ্যাঁ, বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মেরাজের পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দাদা। মেরাজের পরিচয় দাও। কোরআন সুন্নাহর আলোকে মেরাজের ঘটনা বর্ণনা করো, অথবা মেরাজ কি, কোরআন সুন্নাহর আলোকে যাবতীয় তথ্য বিশ্লেষণ করো। মানে হ্যাঁ, বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর প্রশ্ন, আকীদা কি, অথবা আকীদায়ের পরিচয় দাও, অথবা আকীদায়ের সংজ্ঞা দাও, অথবা আকীদায়ের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা লিখো। আকীদা কি, আকাইদের ক্রম বিকাশ ও ইতিহাস বর্ণনা করো। আকাইদের একটা ক্রম বিকাশ আছে, একটা ইতিহাস আছে, এটা বর্ণনা করো। এর সাথে আসতে পারে আকিদাতুস সহিহা এর গুরুত্ব বর্ণনা করো, অথবা এরকম আসতে পারে যে আকিদা কি বা কাকে বলে, আকিদাতুস সহিহা এর গুরুত্ব বিশ্লেষণ করো। মনে হয় বুঝতে পেরেছো। শেষ প্রশ্ন, মুআজিজা কাকে বলে। তোমরা জানো মুআজিজা। মুআজিজা কাকে বলে, মুআজিজা এর গুরুত্ব লিখো এবং রাসূলদের 5টি মুআজিজা বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই 5টি প্রশ্ন পড়লেই আকাইদ, আল আকাইদ অংশে, শুধুমাত্র আল আকাইদ অংশের এই 5টা প্রশ্ন পড়লেই তুমি হয়ে যাবে দেশ সেরা, হতে পারো তুমি বস। 100তে 100 কম পাবে ইনশাআল্লাহ, গ্যারান্টি দিচ্ছি। আমরা এর পরের প্রশ্নটা দেখব। একটু ভালো করে দেখো। তহারাত কি, উহার পড়ার জন্য ফরজ কয়টিও করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ লিখলাম, অনেকে ভাবছো যে স্যার শুধু লিখে যাচ্ছে। এখন চলো তোমাদের শোনার পালা, আমার বলার পালা। সেটা হচ্ছে আমাদের গ নাম্বার বিভাগ হচ্ছে আল ফিকহ, শুধুমাত্র আল ফিকহ, যেখানে প্রশ্ন থাকবে 4টা, তোমাদের উত্তর দিতে হবে 2টার। আমি কি বললাম, প্রশ্ন থাকবে 4টা, উত্তর দিতে হবে 2টার। 2টাতে 10 দুগুণা 20 মার্ক আছে। এই মাত্র 6টা প্রশ্ন পড়লেই, 6টা প্রশ্ন পড়লে তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারবে 100% ইনশাআল্লাহ। এই 6টা প্রশ্নে অনেক কিছু কথা লিখে আছে, চলো দেখি একবার পড়াই দেই। যেমন তাহারাত কি বা তাহারাত কাকে বলে আসবে, কিন্তু তোমাদের এটা প্রশ্ন মনে রাখবা। তাহারাত কি, নাওয়াকেজে অজু কয়টিও কি কি, তার মানে অজু ভঙ্গের কারণ কয়টিও কি কি, অজুর ফরজ কয়টিও কি কি, এটাও আসতে পারে। সীমা সহ বর্ণনা করতে হবে, কোন কোন পানি দ্বারা তাহারাত যায় আর কোন কোন পানি দ্বারা তাহারাত করা যায় না, মানে পবিত্রতা অর্জন করা যায়, পবিত্রতা অর্জন করা যায় না, বিস্তারিত কথা। তাহলে এই প্রশ্নটা যদি তুমি পড়তে পারো, তাহলে তাহারাত সম্পর্কে, অজু সম্পর্কে যে প্রশ্ন আসুক না কেন তুমি আনসার করতে পারবে ইনশাল্লাহ। এরপর আমি লিখেছি জামাতে সলাৎ পড়ার হুকুম কি, জামাতে নামাজ পড়ার হুকুম কি, আর ইমাম হওয়ার অধিক যোগ্য কে, অথবা কে ইমাম হওয়ার যোগ্যতা রাখে। কাজা সালাত আদায়ের পদ্ধতি আলোচনা করো। 100% কমন পাবে ইনশাল্লাহ। এরপর লিখছি হজ ও উমরা কি,
উমরা আসার সম্ভাবনা কম আছে, তারপর আমি লিখেছি বলা যায় না, দিতেও তো পারে। হজ ও উমরা কি, অথবা আসতে পারে হজ কি, উহার প্রকারভেদ। তোমরা নিশ্চয় জানো হজ কয় প্রকার, 3 প্রকার। তাহলে এর প্রকারভেদগুলো জানতে হবে। আফজালুল হজ মানে সবচেয়ে উত্তম হজ কোনটা, কিরান হজ সবচেয়ে উত্তম হজ। আফজালুল হজ কি মানে উত্তম হজ কোনটা, কার কার উপর হজ ফরজ, ইমামদের মতামত সহ বর্ণনা করতে হবে। এরপর 5 নম্বর, মুসাফির কাকে বলে। কসর পড়ার জন্য, কসর মানে কি সংক্ষিপ্ত করা, কসর পড়ার জন্য সফরের দূরত্ব, সময়সীমা এবং সালাতুল কসরের হুকুম বর্ণনা করতে হবে। এরপর 6 নম্বর লিখেছে তায়াম্মুম কি, তায়াম্মুম কি, তায়াম্মুমের ফরজ কয়টি ও কী কী, কখন ও কার ওপর এই তায়াম্মুম করা বৈধ বা জায়েজ, কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায় বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছ। মাত্র আমি 6টা প্রশ্ন দিয়েছি, 6টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন 100% আসবে ইনশাল্লাহ, 100% গ্যারান্টি দিচ্ছি। তোমরা এমসিকিউগুলোর জন্য আমার এমডি হাবিবুর রহমান এই ফেসবুক আইডিটি আর সবুজ একাডেমি চ্যানেলটি দেখতে থাকো, ইনশাল্লাহ তোমরা A+ পাবেই। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমরা আল আখলাক অংশ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমি 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্ন করতে পারলেই 100% কনফার্ম পাবে ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। হুসনে মুআমালাত কি, উহার গুরুত্ব সমূহ আলোচনা করো। অথবা তওবা কি, তওবার পদ্ধতি ও ফজিলত বর্ণনা করো। নফল ইবাদত কি, কোরআন হাদিসের আলোকে উহার গুরুত্ব বর্ণনা করো। অথবা আসতে পারে নফল ইবাদত কি, দরুদ শরীফের ফজিলত বর্ণনা করো। এরপর আসিদ কি, সততার প্রয়োজনীয়তা ও সুফল আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের বিভাগটা হচ্ছে উসুলুল ফিকহ, যেখানেও একটি প্রশ্ন আসবে। একটার আদৌলে আমি দিয়েছি তোমাদের 4টা প্রশ্ন। খাস কাকে বলে, উহার প্রকারভেদ সমূহ উদাহরণ সহ আলোচনা করো। খাস কাকে বলে, উহার প্রকারভেদ সমূহ উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, মুতলাক মুকাইয়াদ, মুতলাক মুকাইয়াদ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। অথবা আসতে পারে মুশতারাক মুআব্বাল কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। বুঝতে পেরেছো, আমি একবারে লিখেছি মুতলাক মুকাইয়াদ, মুশতারাক মুআব্বাল কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। এরপর আমি লিখেছি নস কি, উদাহরণ সহ প্রকারভেদগুলো আলোচনা করো। হাকিকত ও মাজাজ কি, উদাহরণ সহ প্রকারগুলো আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই কয়টা প্রশ্ন পেলে 100% কনফার্ম পাবে ইনশাআল্লাহ। চলো আমরা এর পরের অংশটুকু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস। এখানে একটা প্রশ্ন আসবে 10 মার্ক। ভালো করে দেখো, মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর হচ্ছে ইলমুল ফিকহ কি, ইলমুল ফিকহ কি আর উসুলুল ফিকহ কি, দুইটা কিন্তু 2 রকম প্রশ্ন। ভালো করে কথা বোঝো। ইলমুল ফিকহ কি, উহার আলোচ্য বিষয়, উদ্দেশ্য, উৎস, প্রয়োজনীয়তা এবং বিকাশ সম্পর্কে বিস্তারিত লিখো। তার মানে একটা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো, বোঝো, এখান থেকে কি এসে আসুক তুমি আনসার করতে পারবে। আর একটা দিয়েছি উসুলি ফিকহ কি, উহার আলোচ্য বিষয়, প্রয়োজনীয়তা এবং উৎপত্তি, ক্রম, বিকাশ সম্পর্কে বিস্তারিত লিখো। মনে হয় বুঝতে পেরেছো। এরপর আরেকটা প্রশ্ন দিয়েছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর জীবনী সহ ফিকহ শাস্ত্রে যে তার অনন্য অবদান রয়েছে সেটা লিখতে হবে। অথবা আসতে পারে নু'মান বিন সাবিতের জীবনী লিখো। এটা আমার ইউনিভার্সিটির জীবনে এইরকম একটা হয়েছিল যে আপনার ইমাম আবু হানিফার জীবনী আমরা পড়ে গিয়েছি, কিন্তু ওখানে আসছে নু'মান বিন সাবিতের জীবনী। একটু আমরা হেজিটেশনে পড়ে গেছিলাম যে আল্লাহ বললাম কি আসলো কি। আসলে বিষয়টা হচ্ছে এই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম হচ্ছে নু'মান বিন সাবিত। তাহলে আসতে পারে ইমাম আবু হানিফার জীবনী সহ ফিকহ শাস্ত্রে তার অনন্য অবদান উল্লেখ করো। অথবা আসতে পারে নু'মান বিন সাবিতের জীবনী সহ ফিকহ শাস্ত্রে তার অনন্য অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উসুলুশ শাসী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা, তোমাদেরকে বলবো যদি ফিকহ আকাইদ ফিকাতে তুমি A+ পেতে চাও, সবুজ একাডেমি চ্যানেলটিতে চোখ রাখো, ইনশাআল্লাহ তুমি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে। সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছে আজকের জন্য। আল্লাহ হাফেজ।